আচ্ছা, অসুস্থতা বলতে আমরা ঠিক কী বুঝি আর তার থেকে সেরে ওঠার মানেই বা কী? এই দুটো সহজ প্রশ্ন কিন্তু চিকিৎসা বিজ্ঞানকে দুটো একদম আলাদা পথে নিয়ে গেছে। চলুন আজ এই গভীর ধাঁধাটা নিয়ে একটু কথা বলা যাক। এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। যখন আমাদের শরীর জানান দেয় যে কিছু একটা ঠিক নেই, তখন আমাদের লড়াইটা ঠিক কিসের বিরুদ্ধে? যে কষ্টগুলো আমরা অনুভব করি, মানে যে লক্ষণগুলো দেখা যায়, সেগুলোর বিরুদ্ধে, নাকি এমন কিছুর বিরুদ্ধে যা হয়তো পর্দার আড়ালেই লুকিয়ে আছে? চলুন প্রথমে একটা বেশ র্যাডিক্যাল মানে একেবারে অন্যরকম ধারণা দিয়ে শুরু করা যাক। এই মতবাদটা বলছে রোগের যে লক্ষণগুলো আমরা দেখি সেগুলো নিছক কোনো চিহ্ন নয়, বরং ওই লক্ষণগুলোই হলো আসল রোগ। এটা কিন্তু চিকিৎসার চিরাচরিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে। এই দর্শনের একদম কেন্দ্রে আছে চিকিৎসা দার্শনিক হ্যানিম্যানের এই শক্তিশালী কথাটা। সোজা কথায় বলতে গেলে এর মানে হল, যদি রোগের সমস্ত বাহ্যিক প্রকাশ মানে সব লক্ষণকে পুরোপুরি সারিয়ে তোলা যায়, তাহলে ভেতরে আর কোনো রোগ লুকিয়ে থাকতেই পারে না, তখন শরীর সুস্থ হতে বাধ্য। এই আইডিয়াটার একটা কিওয়ার্ড হল লক্ষণের সামগ্রিকতা। এর মানে হল, আমরা যে জ্বর, ব্যথা বা অন্য উপসর্গগুলো দেখি, সেগুলো আসলে আলাদা আলাদা কোনো ঘটনা না, বরং এগুলোই হল ভেতরের অদৃশ্য রোগের একমাত্র দৃশ্যমান রূপ। এই মতনুযায়ী লক্ষণ আর রোগকে আলাদা করে ভাবার কোনো সুযোগই নেই। তো এই চিন্তার পেছনে যুক্তিটা কিভাবে কাজ করে? ব্যাপারটা বেশ সোজা, কারণ আর ফল যেন একই মুদ্রার এপিটোপিট। প্রথমে ভেতরে একটা অদৃশ্য গোলযোগ বা কারণ তৈরি হয়, তার ফল হিসেবে শরীর নানা রকম লক্ষণ তৈরি করে। এখন যদি আমরা ফলটাকে মানে লক্ষণগুলোকে পুরোপুরি সারিয়ে তুলতে পারি, তাহলে তার কারণটাও নিজে থেকেই চলে যাবে। আচ্ছা, তো এটা তো গেল একটা দিক। এবার চলুন ঠিক এর উল্টো দিকটা দেখা যাক। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত। এই মতবাদ অনুযায়ী আমাদের শরীরকে একটা জটিল যন্ত্রের মতো করে দেখা হয়। এই যে দ্বিতীয় দর্শনটা, একে বলা হয় বস্তুবাদী বা ম্যাটেরিয়ালিস্টিক ভিউ। এই দর্শনটা কিন্তু রোগের লক্ষণকে মূল সমস্যা বলে মনে করে না, বরং এটা বিশ্বাস করে যে প্রত্যেকটা রোগের পেছনে একটা নির্দিষ্ট বস্তুগত বা শারীরিক কারণ লুকিয়ে আছে। এই ধারণাটা বোঝার জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা হয়। ধরুন, লক্ষণগুলো হচ্ছে ধোঁয়া আর আসল রোগটা হলো আগুন। তো এই বস্তুবাদী ফিলোসফি বলছে শুধু ধোঁয়া তাড়িয়ে কী লাভ, আসল কাজ হলো আগুনের উৎসটা খুঁজে বের করা আর সেটাকে নেভানো। কারণ আগুন নিভলে ধোঁয়া তো এমনিতেই চলে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সুস্থ হওয়া বা কিওর বলতে ঠিক কী বোঝায় তা নিয়ে দুই দর্শনের মধ্যে আকাশ পাতাল তফাত। এটা শুধু চিকিৎসার পদ্ধতির পার্থক্য নয়, এটা একটা গভীর দার্শনিক সংঘাত। তাহলে চলুন দুটো আইডিয়াকে পাশাপাশি রেখে দেখি। একদিকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি কি বলছে। তারা বলছে লক্ষণের যোগফলটাই আসল রোগ, যা একটা অদৃশ্য গোলযোগের ফল, আর লক্ষণ দূর করলেই রোগমুক্তি ঘটে। অন্যদিকে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি ঠিক তার উল্টো কথা বলছে। তাদের মতে লক্ষণগুলো রোগের চিহ্ন মাত্র, রোগের একটা শারীরিক কারণ আছে, আর সেই কারণটা দূর করতে পারলেই সত্যিকারের আরোগ্য সম্ভব। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আসলে পুরো বিতর্কটাই নির্ভর করছে দৃষ্টিভঙ্গির ওপর। অসুস্থ হওয়ার আসল মানে কি সেটা আমরা কিভাবে উপলব্ধি করি তার ওপর। এই পুরো বিতর্কের মূলে কিন্তু একটাই প্রশ্ন, আমাদের শরীরটা আসলে কি? এটা কি একটা জীবন্ত সিস্টেম যেখানে সবকিছু একটার সাথে আরেকটা জুড়ে আছে, নাকি এটা একটা জটিল মেশিন যার কোনো পার্টস খারাপ হলে সেটাকে সারানো বা বদলে দেওয়া যায়? আমরা কোন দৃষ্টিভঙ্গিটা বেছে নেব তা এই উত্তরের ওপরই নির্ভর করে। আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করা যাক। প্রকৃত আরোগ্য আসলে কি? শুধুমাত্র বাইরের কষ্টকর লক্ষণগুলো চলে যাওয়া, নাকি এমন কোনো গভীর কারণকে সারিয়ে তোলা যা হয়তো আমাদের আধুনিক যন্ত্রপাতির চোখেও ধরা পড়ে না? ভাবনার বিষয়, তাই না?